নমস্কার দর্শক, আমি শ্রী নারায়ণ চন্দ্র রায়। দর্শক, আজকে দক্ষিণ দিনাজপুর জেলা কুমারগঞ্জ ব্লক AIUTC অনুমোদিত আশাকর্মীদের কিছু দেনা পাওনা নিয়ে বা কিছু দাবি দাওয়া নিয়ে তারা বরাহার মোড় পথ অবরোধ করেছেন। আপনারা সে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ। এবং কুমারগঞ্জ ব্লকের সমস্ত আশাকর্মী যারা আছেন AIUTCর সংগঠনের পক্ষ থেকে হঠাৎ এই আশাকর্মীদের যে বরাহার মোড় অত্যন্ত ব্যস্ততম মোড় অবরোধের ফলে প্রায় যানজট, মানে একদম যানজটের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সে লাইভ। আমি অবশ্য ওনাদের বক্তব্য নেব, আগে আমি লাইভটা ওনাদের শেষ করি। এবং এই যে ওনাদের দাবি দাওয়া, এটা নিয়ে এর আগেও আমি ভিডিও করেছিলাম বালুঘাটে। আপনারা জানেন যে মোবাইলের যে রিচার্জ ভরানো, মোবাইলের যে খারাপ হয়ে গেলে তার যে পয়সা দেওয়া সেটা জানেন। এবং যেটা মোদির বা কেন্দ্র সরকারের যে মোবাইল ছিল সেটা রাজ্য সরকারের আশাকর্মীদেরকে বলা হচ্ছে এটা রাজ্য সরকারের মোবাইল সার্টিফিকেট দিতে হবে। এবং যে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, বিশেষ করে মোবাইল, এবং যে মোবাইল দেওয়ার কথা বা যেটা দিয়েছে সেটা অত্যন্ত নিম্নমানের। এই নিয়ে এর আগেও ভিডিও করেছে আপনারা জানেন বালুঘাটে। সেটাই আজকে দেখতে পেলাম বরাহারের এই যে যেখানে পথ অবরোধ করেছেন সেইখানে। আমি দিদিদের কাছে যাব অবশ্য, তা ওনাদের বক্তব্যটা কি। এই ব্যস্ততা অফিস টাইমে অত্যন্ত মানে দেখতে পাচ্ছেন যে চারিদিকে রাস্তা জাম। অবশ্য পুলিশ প্রশাসন এখানে এই মুহূর্তে নেই, এখন কতক্ষণ থাকবে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। আমি দেখাবো আপনাদেরকে। এবার বোর্ডগুলি আমি আপনাদেরকে বোর্ডগুলি দেখাই, যে যারা যে মানে অভিযোগের যে আপনাদের অভিযোগ যে বোর্ডটা ধরেছেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটু দেখান তো। না, ওটা তো আমি বাইট নিব আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আমি আগে প্রত্যেকের লাইভটা করে নেই, তারপরে আমি নিব আপনাদের। দর্শক, অত্যন্ত ব্যস্ত টাইম, মানে অফিসের টাইম। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে অফিস কর্মী তারাও দাঁড়িয়ে আছেন পিছনে, তারা যেতে পারছেন না। যাই হোক, আমি এবার যাব। আপনাদের কে আছে এখানে সেক্রেটারি? এটার দায়িত্বটা কে আছে? আপনাদের কি সমস্যাটা, কেন পদ অবরোধ করলেন হঠাৎ এই মুহূর্তে অফিসের টাইম? কর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে। আচ্ছা, বলুন। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। 4 মাসের বকেয়া উৎসাহ ভাতার অবিলম্বে প্রদান করতে হবে। সমস্ত বকেয়া ইনসেন্টিভ 1 বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। মোবাইল কেনা এবং ব্যবহারের কোনো শর্ত দেওয়া চলবে না। প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে। আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ 15,000 টাকা দ্রুত কার্যকর করতে হবে। ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করো। আশাকর্মীদের বছরে 24 দিনের ক্যাজুয়াল লিভ ও বছরে 30 দিনের মেডিকেল লিভ দিতে হবে।
ম্যাটারনিটি লিভ বৃদ্ধি করে 180 দিন করতে হবে। আর মোবাইল রিপেয়ারিং এর ব্যাপারটা একটু বলুন তো, আমি এটা শুনছিলাম যে মোবাইল রিপেয়ারিং এর ব্যাপারটাও যদি মোবাইলটা খারাপ হয়ে যায় এটা হতেই পারে, হ্যাঁ সেখানে সরকারের কি ভূমিকা আছে? আপনাদের তো অন্য দায়িত্ব তো আছে, আপনাদের নিজে থেকে করবেন না, না ওই সরকার থেকে একটা সরকারকে টাকা দিতে দিবেন? হবে। সেটা কি আপনাকে দেয় যদি না, মোবাইল খারাপ হয়ে গেলে? দেয় না। এবং মোবাইলের যে আপনাদের আরও যে বিষয়গুলো আছে, যে যত টাকা দামের মোবাইল, যে মোবাইলটা দিয়েছে, যেটা আমার নিতে বলেছে, সেই টাকা দিয়ে যে অ্যাপসটা যে আপনাদের আছে, হ্যাঁ টোটালি কার্যকারিতা মোবাইলে কি করা যায়? না, করবো না, হবে না, হয় না। এটা কি সম্ভব? না। না, আপনাদের অভিযোগগুলো ছিল এর আগে যে মোবাইলে যেটা দেয়, এবার যে কাজটা আপনার তুলতে হবে সেটা কিন্তু ওই মোবাইলে অ্যাপসের পক্ষে কিন্তু সম্ভব নয়। সম্ভব নয়, আমরা এটা তো আপনাদের অভিযোগপত্রে আছে। হ্যাঁ, আচ্ছা। দুর্মুখ আছে যে মোবাইলটা নাকি কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল বা দিয়েছে, সেটা নাকি আপনাদের কাছ থেকে লিখিত দিতে হবে যে এই মোবাইলটা যে রাজ্য সরকার দিচ্ছে এর একটা স্মারকলিপি একটা দেওয়ার কথা, সেটা কি আপনাদের ছিল? ছিল। হ্যাঁ, দর্শক, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে আশাকর্মী দিদি যারা আছেন, যারা সবসময় ফিজিক্যাল মাঠে থেকে কাজ করেন এবং ফার্স্ট প্রায়োরিটি হিসাবে ফার্স্ট যে এইড যেটা বলা হয় সেটা আশাকর্মী দেয়, সেটা আমরা জানি। তো যাই হোক, এনাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো এখন যারা যারা আছে, আপনাদের আজকে যে এই যে ভোটার যে অপরাধটা করলেন, দেখবেন ওখানে অফিসের স্টাফ অনেক আছে, এখন ওই যে একজন অফিসের স্টাফ দেখতে চাই, যে অফিসের স্টাফ উনি যেতে পারছেন না। যাই হোক, এটাকে আপনার আগে তো পরিকল্পনা করা ছিল বা থানাকে বলা ছিল? আমার জানানো ছিল। আচ্ছা, জানানো ছিল। ওনারা বলছেন না আমাদের এটা জানানো ছিল। হ্যাঁ, এরপরে কোথায় যাবেন আর কতক্ষণ থাকবেন? এখন আমরা চলে যাবো, 23 তারিখ থেকে আমাদের শুরু, যতদিন দিদি এটা না মানে আমাদের একটা মানে এই টোটাল দাবিটা হচ্ছে আপনাদের ততদিন আমাদের চলতে থাকবে। রাজ্য সরকারের বিরুদ্ধে এই কথাটা, তাদের কাছে প্রতিবাদ। হ্যাঁ, আপনার কি দায়িত্বে আছেন? আমি আশা করি আমুলিয়া সাব সেন্টারে। সাব সেন্টারে। আর এখানকার সেক্রেটারি কি আছেন? ব্লকের। আপনি কি নাম? জয়ন্তী পাহান। জয়ন্তী পাহাড়। হ্যাঁ, জয়ন্তী পাহাড় আমি ইউনিয়নের মানে secretary। AITUC যে আছে তার দায়িত্ব আপনি আছেন। দর্শক, আপনারা শুনতে বলেন। এবার আপনারা তো দেখুন, আপনাদের প্রতিবেদন বা আপনাদের কমেন্ট এখানে তুলে ধরতে পারেন, তারা কতটা তাদের এই যে মানে আবেদনগুলো বা তাদের প্রতিবাদগুলো যে যুক্তিযুক্ত, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি কুমারগঞ্জ ব্লকের আশা ইউনিয়নের সেক্রেটারি। হ্যাঁ, ওটাই তো শুনতে যাচ্ছি যে আপনাদের কোন দায়িত্বে আছেন। আমরা দুজনেই দায়িত্ব। দুজনের দায়িত্বে আছেন। তাহলে আর কতক্ষণ থাকবেন আপনারা? আমরা এখন আমরা ধীরে ধীরে আমরা লাইন করে আমরা এখন আর যাই হোক, ওই গাড়িগুলো পিছনে দাঁড়িয়ে আছে তো, প্রচুর মানুষ আছে, অফিসার আছে। আমরা লাইন হ্যাঁ, তোমরা লাইনটা করো না আবার শুরু করি। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ।